من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه وتعالى إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أما بعد উপস্থিত আজকের সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার মতো করে আজকেও আমাদের সবাইকে জুমার সালাতে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি আজকে জুমার খুতবার মাধ্যমে এমন কিছু নসিহা, দিক নির্দেশনামূলক কথা আল্লাহ যেন বের করে দেন, বলার তৌফিক দেন, যেই দিক নির্দেশনাগুলো, যে নসিহাগুলো আমি নিজের জন্য এবং আপনাদের সবার জন্য এই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ বয়ে আনবে। আমরা সবাই বলি আমিন। আপনাদের সামনে যে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হলো আদর্শ মুসলিম, অর্থাৎ একজন মানুষকে আদর্শ মুসলিম হওয়ার জন্য কি কি কোয়ালিটি তার থাকতে হবে, কি বৈশিষ্ট্যে তাকে বৈশিষ্ট্য মণ্ডিত হতে হবে, অর্থাৎ একজন আদর্শ মুসলিমের পরিচয়। এ বিষয়ে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেখুন, বাংলাদেশ সরকারে সারা পৃথিবীতেই আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের মুসলমানিত্বটা অধিকাংশ ক্ষেত্রে হলো জন্মসূত্রে। এটা আমরা স্বীকার করি আর নাই বা করি। বাংলাদেশের বেশিরভাগ তথা সারা পৃথিবীতে আমরা যারা মুসলিম রয়েছি, আমরা বেশিরভাগ মুসলিম হলাম জন্মসূত্রে, আর আরেকটা হলো উত্তরাধিকারী সূত্রে। আদর্শগত মুসলিম, আদর্শবান মুসলিম, এই সংখ্যাটা একেবারেই কম। জন্মসূত্রে মুসলিম এই সংখ্যাটা বেশি, উত্তরাধিকারী সূত্রে মুসলিম এই সংখ্যাটা বেশি। কিন্তু বৈশিষ্ট্যগত মুসলমানিত্ব, আদর্শগত মুসলমানিত্বর সংখ্যাটা একেবারেই কম, বলতে গেলে একেবারেই কম। ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার অনুসারী হলাম আমরা যারা মুসলিম। ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে সব দিক থেকে, সর্বদিক থেকে যেই বিধিবিধান, যেই নীতিমালা, যেই দিক নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে দিয়েছেন, আমরা যদি
সর্বক্ষেত্রে সব দিক দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইসলামের বিধিবিধান, ইসলামের দিক নির্দেশনাগুলো আমরা মেনে চলতে পারি, তাহলেই তাকে একজন আদর্শ মুসলিম হিসেবে সাব্যস্ত করা যাবে। আজকে আমরা যারা মুসলিম পরিচয় দিচ্ছি বা আমরা যারা দাবি করছি যে আমরা মুসলিম, কথা ছিল এমনটা হবে যে আমাদের দিকে তাকিয়ে আমাদেরকে ফলো করে অন্যান্য ধর্মের অনুসারী যারা, ওরা ইসলামে প্রবেশ করবে। অর্থাৎ একজন মুসলিমকে দেখে অন্য ধর্মের অনুসারী যারা, ওরা ইসলামে প্রবেশ করবে। আমাকে দেখে ইসলামের প্রতি তাদের ভালোবাসা বাড়বে, আমাকে দেখে ইসলামের প্রতি তাদের সম্মান বাড়বে, আমাকে দেখে ইসলামের প্রতি তাদের মহব্বত বাড়বে। কথা ছিল এইটা। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সত্য, আজকে একজন মুসলিমের দিকে যদি যারা অমুসলিম ওরা তাকায়, আমাদের দিকে যদি ওরা তাকায়, তাহলে ওরা ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, ইসলামকে ভালোবাসা তো দূরের কথা, ইসলামের প্রতি মহব্বত করা তো দূরের কথা, বরং আমাদের দিকে তাকিয়ে ওরা আরো ইসলাম থেকে সরে যাচ্ছে, ইসলামের প্রতি তাদের ঘৃণা জন্মাচ্ছে। কাদের দিকে তাকিয়ে? মুসলিমদের দিকে তাকিয়ে। উল্টোটা হচ্ছে, হওয়ার কথা ছিল আমাদেরকে দেখেই তারা ইসলামে প্রবেশ করবে, কিন্তু এখন হচ্ছে উল্টোটা, আমাদের দিকে তাকালে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ইসলামের প্রতি তাদের মায়া মহাব্বত কমে যাচ্ছে। আচ্ছা, আমরা যারা মুসলিম, সেই মুসলিমটা আমি আপনাদেরকে বাদ দিলাম, আপনারা আমার থেকে অনেক ভালো, ইলমে আমলে অনেক ভালো, আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি। আমার কারণে, আমার আদর্শের কারণে, আমার চরিত্রের কারণে যদি কোনো অমুসলিম ইসলাম থেকে সে দূরে সরে যায়, মানে ইসলামে প্রবেশ করা থেকে সে দূরে সরে যায়, ইসলামের প্রতি যদি তার ঘৃণা জন্মায় আমার কারণে, তাহলে আমি বলবো এটা আমার জন্য বদনসিব ছাড়া আর কিছুই নয়। এজ এ মুসলিম হিসেবে আমার কারণে যদি কোনো অমুসলিম ইসলামের প্রতি ঘৃণা জন্মায়, সে যদি ইসলাম থেকে দূরে সরে যায়, এটা আমার জন্য বদনসিব। কিন্তু দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানো হলো কোন সময়? যখন গোটা পৃথিবীটাই অন্ধকারাচ্ছন্ন একটা জীবন ব্যবস্থায় চলছিল। সেই অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থার মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, এবং তিনি পৃথিবীতে আগমন করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শিক জীবন দিয়ে, আদর্শিক জীবন ব্যবস্থার মাধ্যমে, চারিত্রিক জীবন ব্যবস্থার মাধ্যমে গোটা অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থাকে চেঞ্জ করে দিলেন। সুবহানাল্লাহ। কি দিয়ে? আদর্শ দিয়ে। সমাজ চেঞ্জ করলেন, পরিবার চেঞ্জ করলেন, রাষ্ট্র চেঞ্জ করলেন, জীবন ব্যবস্থা চেঞ্জ করলেন, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আল্লাহ নবী পরিবর্তন করে দিলেন আদর্শ দিয়ে। এজন্য সূরা কালামের 4 নং আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত করা হয়েছে, মহৎ চরিত্রের উপরে আপনাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, অধিষ্ঠিত করা হয়েছে, আপনাকে মহান চরিত্র আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে। খুলুকিন আযীম, এই খুলুকিন আযীমের তাফসীর কয়েক রকম এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা তাফসীর এসেছে এই মর্মে, মহৎ চরিত্র মানে মহৎ দিন, কারণ আল্লাহর কাছে মহৎ দিন ছাড়া কোনো দিনই গ্রহণযোগ্য নয়। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে মহৎ চরিত্র মানে মহৎ দিন, দ্বীনুল ইসলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে। মুসনাদ আহমদে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, গোটা কোরআনটাই বিশ্ব নবীর চরিত্র। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত উত্তম কর্ম, চরিত্র
কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোরআনের ওই উত্তম কর্ম, উত্তম চরিত্রের বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পাশে রাখো কোরআন, কোরআনে আল্লাহ যে উত্তম চরিত্রের কথা বলেছেন, উত্তম কর্মের কথা বলেছেন, আরেক পাশে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোরআনে তুমি সেইগুলো পড়বা, সেইগুলো দেখবা, আর নবীর দিকে তাকাইবা, দেখবা দুইটার মধ্যে কোনো তফাৎ নাই। সুবহানাল্লাহ। যা কোরআনে দেখতে পাচ্ছি তা বাস্তবে নবীর মধ্যে দেখতে পাচ্ছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে আল্লাহ নবী সমাজ চেঞ্জ করেছেন, আল্লাহ নবী রাষ্ট্র চেঞ্জ করেছেন, মানুষগুলোকে আল্লাহ নবী চেঞ্জ করে দিয়েছেন আদর্শ দিয়ে। বুখারীর বর্ণনায় আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10টি বৎসর আল্লাহ নবীর খেদমতে আমি নিয়োজিত ছিলাম। 10টি বৎসর নবীর খেদমত করার মতো সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। কোনদিন আমার কাজের ব্যাপারে আল্লাহর নবী উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করেন নাই। এটা কি সম্ভব? কোন ছাত্র, কোন শিক্ষক, কোন কর্মচারী, কোন অফিসার, কোন পিতা, কোন সন্তান, এটা কি সম্ভব যে 10 বছর আপনার এবং আমার অধীনে একজন চাকরি করবে, কাজ করবে, আর আমি তাকে একটা ধমক দিব না? এটা কি সম্ভব? সম্ভব নয়। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, 10টি বছরের ভিতরে কোনোদিন বলেন নাই আমাকে তুমি এই কাজটা করলা কেন, অথবা এইটা বলেন নাই তুমি এই কাজটা করলা না কেন, একদিনও বলেন নাই। তাহলে আল্লাহ নবী ইসলাম প্রতিষ্ঠা করেছেন আদর্শ দিয়ে। শুধু কোরআন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না, কারণ কোরআন মানুষ পড়বে, কোরআন মানুষ বুঝবে, আর পড়ার মাধ্যমে, বুঝার মাধ্যমেই মানুষ ইসলামে প্রবেশ করবে না। তার একটা বাস্তব নমুনা লাগবে, আর ওই বাস্তব নমুনা হচ্ছে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে গোটা পৃথিবীতে ওয়াজ অনেক হচ্ছে, খুতবা দিচ্ছি, ইউটিউবে বক্তব্য যাচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, জুমা চালাচ্ছি, তালিম চলছে, অনেক কিছু হচ্ছে। আমি আমার গবেষণায় যেটা বের করেছি সেটা হলো, ওয়াজ মাহফিল করে বক্তব্য দিয়েই মানুষ পরিবর্তন করা যাবে না, যেই পর্যন্ত না আমরা নিজেরা ওই বক্তব্যের বাস্তব নমুনা যেই পর্যন্ত আমরা না হতে পারবো, সেই পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। যত আন্দোলন করেন, যত দল করেন, যত আন্দোলন করেন, যত মতবাদ করেন, যা কিছু করেন না কেন, যেই পর্যন্ত আমি ব্যক্তি আদর্শিকভাবে মানুষের সামনে বাস্তব নমুনায় উপস্থিত না হতে পারবো, ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। আমি বললাম সম্ভব নয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পাওয়ারফুল নবী ছিলেন, কোরআন ছিল, আন্দোলন ছিল, নবী সৈনিক ছিল। যদি আদর্শ না থাকতো লাভ হতো না। আগে আদর্শ, বাস্তব নমুনা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এজন্য আমাদেরকে আল্লাহ বললেন সূরা আহজাবের মধ্যে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের জন্য আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যুগের মানুষ যারা নবীকে আদর্শ হিসেবে পেয়েছে, তারা পৃথিবীর ইতিহাসে চিরস্মরণীয় হয়ে এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এজন্য আল্লাহ নবী বলছেন, খাইরুল কুরুনি কারনি। আমার যুগটাই ছিল সর্বশ্রেষ্ঠ, আমার যুগের মানুষগুলো ছিল সর্বশ্রেষ্ঠ। শুধু সর্বশ্রেষ্ঠ ওই যুগে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কিয়ামত পর্যন্ত আমার যুগের মানুষগুলোই সর্বশ্রেষ্ঠ থাকবে। সুবহানাল্লাহ। খাইরুল কুরুনি কারনি। অতএব আদর্শ দিয়েই ব্যক্তি পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে, পরিবার পরিবর্তন করতে হবে, রাষ্ট্র পরিবর্তন করতে হবে। আদর্শ দিয়েই অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করতে হবে। এবার দেখেন, আমরা যারা মুসলিম, যারা আমরা বলছি, আমি সহকারে, আমি কিন্তু বাইরে না, আমিও আছি আপনাদের সাথে, আমি বক্তব্য দিচ্ছি বিদায় এটা মনে করেন না যে আমি খুব আল্লাহওয়ালা হয়ে গেছি, আমি আপনাদের একজন। আমরা যারা বলছি আমরা নবীর অনুসরণ করি, নবীকে আদর্শ হিসেবে মানি, আমাদের অবস্থাটা কেমন দেখেন। আমাদের অবস্থা হলো, আমি খুব ভালো নামাজি, একজন আদর্শিক নামাজি, আমি খুব ভালো সিয়াম পালনকারী, একজন আদর্শিক সিয়াম পালনকারী, আমি খুব একজন ভালো মানের হাজি, আদর্শিক হাজি, আমি খুব একজন দানকারী, আদর্শিক দানকারী, ভালো, আলহামদুলিল্লাহ। আমি সালাত পড়ছি,
সিয়াম পালন করছি, যাকাত দিচ্ছি, হজ করছি, এই ক্ষেত্রে আমি আদর্শিক। কিন্তু আমি লেনদেনে একেবারেই কাঁচা, লেনদেনের মধ্যে আমি আদর্শিক না, মানুষের সাথে আচার আচরণে আমি আদর্শিক না, মানুষের সাথে চাল চলনে আমি আদর্শিক না, কথা বলতে গিয়ে আমি গালিগালাজ করছি, কটু ভাষায় কথা বলছি, এক্ষেত্রে আমি আদর্শিক না, ব্যবসা করছি এক্ষেত্রে আমি আদর্শিক না, রাস্তায় চলাচল করছি এক্ষেত্রে আমি আদর্শিক না, আমার শরীরকে ড্রেস আপের মাধ্যমে সজ্জায়ন করছি এক্ষেত্রে আমি আদর্শিক না। কিন্তু আমি কিন্তু আদর্শিক নামাজি, আমি আদর্শিক রোজাদার, আমি আদর্শিক হাজিব, আমি আদর্শিক দানবীর, আমি আদর্শিক বক্তা, আমি আদর্শিক খতিব, এই ক্ষেত্রে আমি আদর্শিক। কিন্তু জীবনের অনেক সেক্টর রয়েছে যেই সেক্টরে আমি আদর্শিক নই। তাহলে আমি বলতে পারবো যে আমি মুসলিম, বাট আমি আদর্শিক মুসলিম হতে পারিনি, আমি আদর্শিক মুসলিম হতে পারিনি। এজন্য আদর্শ মুসলিম কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। আদর্শ মুসলিমের বৈশিষ্ট্য কি আমাকে অর্জন করতে হবে। আদর্শিক মুসলিম তাকেই বলে যে সর্বদিক থেকে, সব দিক থেকে ইসলামের দিক নির্দেশনাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, মেনে চলবে, আমরা তাকেই আদর্শিক মুসলিম হিসেবে সাব্যস্ত করতে পারবো। কিন্তু আমার মধ্যে 4টা ভালো 6টা খারাপ, 4টা হালাল আছে 6টা হারাম আছে, অথবা 6টা হালাল আছে 4টা হারাম আছে, আমি আদর্শিক মুসলিম নই। 10টা হালাল কাজ করছি, পাশাপাশি 4টা হারাম কাজও করছি, আমি আদর্শিক মুসলিম নই। কে পুরুষ কে নারী, কে পুরুষ কে নারী, আমি আদর্শিক মুসলিম নই। এজন্য আমাদের সবাইকে আদর্শিক মুসলিম হওয়ার চেষ্টা করতে হবে। আদর্শিক মুসলিম কিভাবে হওয়া যায় তার কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নাম্বার, আমরা যদি আদর্শিক মুসলিম হতে চাই তাহলে সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। পয়েন্টগুলো মনে রাখবেন। আদর্শিক মুসলিম যদি হতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে। আর আল্লাহর সাথে সম্পর্ক করার প্রথম মাধ্যম হলো জ্ঞানের সম্পর্ক। আল্লাহর সাথে সর্বপ্রথম জ্ঞানের সম্পর্ক আমাদেরকে করতে হবে, জ্ঞান চর্চার সম্পর্ক আমাদেরকে করতে হবে। আল্লাহ সম্পর্কে আমাদের জানতে হবে, আল্লাহ সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। সূরা আলাকে তো আল্লাহ বলেই দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ইকরা মানে পড়ো, স্টাডি করো, অধ্যয়ন করো, অনুশীলন করো, পড়াশোনা করো, গবেষণা করো, জানার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। কি পড়বা? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ সম্পর্কে পড়ো, আল্লাহ সম্পর্কে স্টাডি করো, আল্লাহ সম্পর্কে গবেষণা করো, আল্লাহ সম্পর্কে অ্যানালাইসিস করো, আল্লাহ সম্পর্কে পড়াশোনা করো, আল্লাহ সম্পর্কে জানার চেষ্টা করো, আল্লাহ সম্পর্কে অধ্যয়ন করার চেষ্টা করো। লা ইলাহা ইল্লাল্লাহ স্বয়ং আল্লাহ বলছেন। আর আল্লাহ নবী কি বলছেন? মুসলিমের বর্ণনায় আসছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে, এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, আল্লাহর নবী বলছেন ওই লোকটাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, প্রথমেই আল্লাহ সম্পর্কে আমার জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, অধ্যয়ন করতে হবে। কি সম্পর্কে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই সম্পর্কে। 2 নাম্বার হলো আল্লাহর সাথে সম্পর্ক করার আরেকটা মাধ্যম হলো ঈমানের সম্পর্ক। আল্লাহর সাথে নির্ভেজাল ঈমানের সম্পর্ক করতে হবে, ভেজাল মুক্ত ঈমানের সম্পর্ক করতে হবে, ত্রুটিমুক্ত ঈমানের সম্পর্ক করতে হবে, দৃঢ় মজবুত ঈমানের সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। যে ঈমানে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানে কোনো ত্রুটি থাকবে না, যে ঈমানে কোনো দোষ থাকবে না, যে ঈমানে কোনো ভেজাল থাকবে না, সম্পূর্ণ ভেজাল মুক্ত, সম্পূর্ণ ত্রুটিমুক্ত একটা ঈমানের সম্পর্ক আল্লাহর সাথে করতে হবে। আর সেই ঈমানটা হবে দৃঢ়, সেই ঈমানটা হবে মজবুত।
আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আল্লাহ হচ্ছেন আমাদের রব, আর একথা বলার পরে তারা আবার এখান থেকে পিছপা হয় না, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে, এই ঘোষণার উপরে, এই ঈমানের উপরে আবার তারা অবিচল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। সুফিয়ান ইবনে আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন যে কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহু আহাদান বাদাক, নবী আমাকে ইসলাম সম্পর্কে এমন একটা কথা বলেন যেটা আমি আপনার পরে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আল্লাহ নবী বলেন যে কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহ নবী বলছে তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম, এটা বলো। এটা বলার পরে সুম্মা ইসতাকিম, এর উপরে আবার তুমি অবিচল থাকো। আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম এটা বলে দেখো আবার তুমি এখান থেকে ছুটে যাও কিনা, ছোটার কোনো সুযোগ নাই, বরং আমানতু বিল্লাহ এটা বলার পরে সুম্মা ইসতাকিম, এর উপরে অবিচল থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করার আরেকটা মাধ্যম হলো ঈমানের সম্পর্ক, যে ঈমানটা হবে ভেজাল মুক্ত, ত্রুটি মুক্ত, দৃঢ় এবং মজবুত ঈমান। আমি সংক্ষেপে বলছি, আল্লাহর সাথে সম্পর্ক করার আরেকটা মাধ্যম হলো পূর্ণ আনুগত্যের সম্পর্ক। কথাটা একটু খেয়াল করেন, আমি কিন্তু শুধু আনুগত্য বলিনি, আমি পূর্ণ আনুগত্য বলেছি। আল্লাহর সাথে পূর্ণ আনুগত্যের সম্পর্ক, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে দিক নির্দেশনা ইসলামে দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো জীবনের সব ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশগুলো মেনে চলার মাধ্যমে আল্লাহর পূর্ণ আনুগত্য করতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেটা সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতে আল্লাহ বলেছেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, অর্থাৎ আল্লাহর গোলামি করার মাধ্যমে আল্লাহর আনুগত্য করার জন্য। দেখেন, এই যে আমার জীবন, আমার ৩.৫ হাত বডি, এই যে আল্লাহ আমাকে দিলেন, কেন দিলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই কারণে দিলেন, আল্লাহর আনুগত্য করার জন্য। এবার আমার জীবন, আমার ৩.৫ হাত বডি, এটার মালিক কে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ আমার জীবন, আমার সম্পদকে আল্লাহ ক্রয় করে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তার মানে আমি আমার জীবনের মালিক নই, আমি আমার বডির মালিক নই, আমার জীবন, আমার সম্পদ, আমার বডির মালিক কে? আল্লাহ। এবার কথাটা একটু খেয়াল করেন, ঢাকা শহরে আপনারা যারা থাকেন, কোরবানির ঈদের আগের দিন গ্রাম এলাকায় গিয়ে একটা গিরসের কাছ থেকে আপনি একটা গাবি কিনলেন, হাড় গরু কিনলেন, একটা ষাঁড় গরু কিনলেন ২ লক্ষ টাকা দিয়ে। ক্রয় করে আপনি ওই লোকটাকে বললেন যে ভাই দেখো, ঢাকাতে গরু রাখার মতো কোনো পরিবেশ আমার নাই, আমি তোমাকে ২ লক্ষ টাকা দিলাম, আমি এটা কিনে নিলাম, ১ সপ্তাহ এটা তোমার বাড়িতেই থাকবে, তুমিই দেখাশোনা করবা, তুমিই লালন পালন করবা, তুমিই তাকে খাওয়াইবা, এই খরচ বাবদ এই টাকা আমি তোমাকে দিয়ে গেলাম। আচ্ছা বলেন তো, ওই গাভীটার মালিক কি গ্রামের লোকটা না শহরের লোকটা? শহরের লোকটা, কারণ ২ লক্ষ টাকা দিয়ে সে গাভীটা কি করে নিয়েছে? ক্রয় করে নিয়েছে, আর ওই লোকটাও বিক্রি করে দিয়েছে। এখন ওই গাভীটা যতই ওই লোকের বাড়িতে থাকুক, যতই ওই লোকটা দেখাশোনা করুক, সব কিছু গাভীটার ওই লোকের। এখন মালিক কিন্তু আর ওই লোকটা, এখন গাভীটা তার কাছে আমানত, এই আমানতের খেয়ানত সে করতে পারবে না। আল্লাহ আমাদের জীবন ক্রয় করে নিয়েছেন, সম্পদ ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আজকে আমার আপনার যে জীবন, এই জীবনের মালিক আমি না, জীবনের মালিক কে? আল্লাহ। এখন আমার জীবনটা আমার কাছে আমানত, আমার বডিটা আমার কাছে আমানত। অনেকে এই আয়াতের আবার একটু ভিন্ন ব্যাখ্যা করেন। অনেকে বলে যে জীবনটা আল্লাহর, সম্পদও আল্লাহর,
তাহলে এই জীবন বেঁচে রেখে লাভ কি? চলো আমরা এই জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিব। ভালো কথা, এটা সুন্দর, এটা সুন্দর। এখন যদি আয়াতের ব্যাখ্যা এইটা করেই বলি যে চলেন ভোলা জেলায় একটা মসজিদ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে, আমরা এখানে যারা আছি সবাই গিয়ে আল্লাহর মসজিদে আগুন লাগিয়েছে, আমি মানতে পারছি না, এই জীবনের মালিক আল্লাহ, সম্পদের মালিক আল্লাহ, চলেন আজকে সবাই ভোলার মধ্যে গিয়ে আমাদের জীবন দিয়ে দিব। ব্যাখ্যাটা এরকম নয়। জীবন তো আমি এখনো দিতে পারি, আল্লাহর জন্য জীবনটা আমি এখনো দিয়ে দিতে পারি। হ্যাঁ, জীবন দিতে হবে, কিন্তু এই জীবন ফার্স্ট টাইম এটা বোঝায় নাই যে এই জীবনটা তুমি এখন দিয়ে শেষ পৃথিবী থেকে চলে যাও। এই জীবন দেয়া মানে হলো তোমার চিন্তা চেতনা, কাজ কর্ম, চাল চলন, দুনিয়ার সমস্ত কাজ আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য ব্যয় করবা, আল্লাহর দিক নির্দেশনা মেনে চলবা, আল্লাহর আনুগত্য করবা, পূর্ণ আনুগত্য। আর যদি কখনো এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হয় যে জীবনের ইসলামের জন্য, আল্লাহর জন্য তোমার জীবনটা দিয়ে দিতে হবে, তখন তুমি তোমার জীবনটা দিয়ে দিবা, এটা বোঝানো হয়েছে। কিন্তু আমার আমল নাই, আমার আকীদা নাই, আমার ঈমান নাই, আমি যতই জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেই না কেন কোনো লাভ হবে না। অপব্যাখ্যা করলেও হবে না, উল্টা বুঝলো। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদেরকে পূর্ণ আনুগত্য হতে হবে, এটা ঈমানের দাবি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পূর্ণ আনুগত্য করব, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পূর্ণ আনুগত্য জীবনের সব ক্ষেত্রে আমরা মেনে নিব, এটা ঈমানের দাবি। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যে ব্যক্তি আল্লাহর ফয়সালা মানবে না, নবীর ফয়সালা মানবে না, আল্লাহর আনুগত্য করবে না, নবীর আনুগত্য করবে না, জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে বিচারক হিসেবে মানবে না, নবীর আদেশ নবীর রায় যারা মানবে না, আল্লাহ বলছেন কখনোই ওই লোকটা ঈমানদার হতে পারে। অতএব আল্লাহর পূর্ণ আনুগত্য করার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গড়তে হবে। এরপরে আসেন নিজের সাথে সম্পর্ক। আদর্শ মুসলিম হওয়ার জন্য সর্বপ্রথম এবার নিজের সাথে সম্পর্ক গড়তে হবে। নিজের সাথে সম্পর্ক মানে আমি ভালো নামাজ পড়ি, ভালো সিয়াম পালন করি, একজন ভালো নামাজি, ভালো রোজাদার, ভালো সালাত আদায়কারী, ভালো সিয়াম পালনকারী, ভালো মানের হাজি, ভালো মানের একজন দানবীর, ভালো মানের একজন পর্দানশীল মানুষ আমি নিজের সাথে সম্পর্ক করছি। কিন্তু আমি যে ড্রেস আপ পরা, সব সময় ময়লাযুক্ত কাপড় পরে থাকি, আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, কথা বললে মানুষকে ইনসাল্ট করি, হেয় প্রতিপন্ন করি, গালিগালাজ করি, চগলখড়ি করি, গীবত করি, হিংসা বিদ্বেষ করি, তাহলে তো আমার নিজের সাথে সম্পর্কটা হলো না। নিজের সাথে সম্পর্ক করার মানে হলো সব দিক দিয়ে, ড্রেস আপের দিক দিয়ে, চাল চলন, কথাবার্তা, উঠা বসা, লেনদেন, সব কিছুর মধ্যে আদর্শ বজায় রাখা, সব কিছুর মধ্যেই আদর্শ বজায় রাখা, সব কিছুতে। আপনি যে কোনো কিছু করেন না কেন, আমি যে কোনো কিছুই করি না কেন, আমার টোটাল লাইফটা, টোটাল 24 ঘন্টায় আমার প্রত্যেকটা কাজের মধ্যে আদর্শ থাকতে হবে। 4-5টায় আদর্শ রাখলাম, 6-7টায় আদর্শকে মাইনাস করে দিলাম, তাহলে কিন্তু আদর্শ মুসলিম হওয়া সম্ভব নয়। তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহর নবী বলেন, খায়রুন নাস মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। উত্তম মানুষ ওই ব্যক্তি যাকে আল্লাহ একটা লং টাইম লাইফ দিলেন, দীর্ঘ জীবন দিলেন, এবং ওই টাইমটাতে সে তার জীবনকে, তার আখলাককে, তার চরিত্রকে সুন্দরভাবে যে ব্যক্তি সজ্জায়ন করলো, সে হলো উত্তম মুসলিম। আরেক বর্ণনায় আসছে, একজন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, আইয়ুন নাসি খায়রুন, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে? আল্লাহ নবী বলেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। যাকে আল্লাহ লং টাইম একটা জীবন দিলেন, হায়াত দিলেন, আর ওই সময়টায় সে তার জীবনকে সুন্দরভাবে সজ্জায়ন করেছে, সুন্দরভাবে সে নিজের জীবনকে সাজিয়েছে উত্তম চরিত্রের মাধ্যমে, এই লোকটা হচ্ছে উত্তম। তো নেগেটিভ আইয়ুন নাসি শাররুন, সবচেয়ে মন্দ নিকৃষ্ট মানুষকে? আল্লাহ নবী বলেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। যাকে আল্লাহ একটা লং টাইম জীবন দিলেন, হায়াত দিলেন, কিন্তু সে তার জীবনটাকে সুন্দর চরিত্র দিয়ে সজ্জায়ন করতে পারলো না, মন্দ চরিত্র দিয়ে নিজের জীবনকে সজ্জায়ন করলো, চতুর্দিকে শুধু পাপ আর পাপ, মন্দ আর মন্দ, এই লোকটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ।
তিরমিজির আরেক বর্ণনায় আসছে, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। ঈমানের দিক থেকে পরিপূর্ণ মুমিন হচ্ছে ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর, যার সব দিক দিয়ে আদর্শিক পরিবেশ বজায় রেখেছে, যার সব দিক দিয়ে আদর্শের উপর ভিত্তি করে সে পথ চলে, যার চরিত্র সুন্দর, আখলাক সুন্দর, এই লোকটা হচ্ছে ঈমানের দিক থেকে কামেল, পরিপূর্ণ। অতএব ব্যক্তির সাথে সম্পর্ক করতে হবে। আমার এমন কোনো দুর্বলতা আমার মধ্যে রাখা যাবে না যেটার মধ্যে আদর্শ নাই। সব কিছুর মধ্যেই আদর্শ বজায় আমার চলার চেষ্টা করতে হবে। আমার টোটাল টাইমটাই যেন আদর্শের উপর দিয়ে, আদর্শের উপর বেস করে যাতে আমার সময়গুলো পাস হয়, এই চেষ্টা আমাকে করতে হবে। এরপরে হলো বাবা মার সাথে সম্পর্ক। আমি যদি আমার নিজেকে প্রশ্ন করি, আমি কি আমার বাবা মার ব্যাপারে একজন আদর্শিক সন্তান? আমি কি আমার বাবা মার হক আদায় করতে পারছি? আমি কি আমার বাবা মার প্রতি ইহসান করতে পারছি? আমি কি আমার বাবা মার প্রতি সৎ ব্যবহার করতে পারছি? আমি কি আমার বাবা মার হক আদায় করতে পারছি? আমি কি আমার বাবা মার প্রতি পূর্ণ ইহসান করতে পারছি? নাকি আমার দ্বারা বাবা মা ক্ষতিগ্রস্ত? নাকি আমার দ্বারা বাবা মা হক আদায় হচ্ছে না? নাকি আমার দ্বারা বাবা মা উপকৃত হচ্ছে না? এই প্রশ্নটা নিজেকে করতে হবে। নামাজ পড়লে আদর্শ মুসলিম হওয়া যায় না। জুমার খুতবা দিতে পারলে আদর্শ মুসলিম হওয়া যায় না। জুমার সালাতে আসলেই আদর্শিক মুসলিম হওয়া যায় না। নিজেকে প্রশ্ন করেন। আসুন আমিও প্রশ্ন করি, আমার দ্বারা কি বাবা মা ক্ষতিগ্রস্ত না উপকৃত? আমি কি বাবা মার হক আদায় করতে পারছি না পারছি না? আমি কি বাবা মার একজন আদর্শিক সন্তান হতে পারলাম না পারি নাই? প্রশ্ন করতে হবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলে আছে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা নিসার মধ্যে আছে। সূরা আহকামের মধ্যে আসছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সূরা আনকাবুতের মধ্যে আসছে, বাবা মার প্রতি ইহসান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন, সদাচরণ করার জন্য, সৎ ব্যবহার করার জন্য, মৃত্যুর আগ পর্যন্ত বাবা মার দেখাশোনা করার জন্য, বাবা মার খোঁজ খবর রাখার জন্য, বাবা মার খেদমত করার জন্য, বাবা মার সাথে ভালো আচরণ করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। কিন্তু আমরা কি সেটা পারছি? যদি না পেরে থাকি তাহলে আমার মুখে যতই সুন্দর দাড়ি থাকুক, যতই বক্তব্য দিচ্ছি, যতই তাহাজ্জুদ পড়ি না কেন, বাবা মার ব্যাপারে যদি আমি আদর্শিক না হতে পারি, আমি কোনো দিন আদর্শিক মুসলিম হতে পারবো না। বাবা মা যদি অমুসলিমও হয় তাও সদাচরণ করতে হবে। দলিল কি? বুখারীর বর্ণনায় আসছে, আসমা বিনতে আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে এসে বললেন, কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন। আমার মা আমার কাছে এসেছে এমন অবস্থায় যে সে মুশরিক। আমি আল্লাহ নবীকে ফতোয়া জিজ্ঞেস করলাম, কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া রাগিবাতুন। আমার মা আমার কাছে এসেছে কিছু চায়, অথচ এমন অবস্থায় সে মুশরিকা। আফাসিল উম্মি, তার সাথে কি আমি ভালো আচরণ করব, সদাচরণ করব? নবী বলেন যে নাম, অবশ্যই। ছেলে উম্মিকা, অবশ্যই মায়ের সাথে ভালো আচরণ করবা, সদাচরণ করবা, হক আদায় করবা, হোক সে মুশরিকা, হোক সে মুশরিক বাবা, তারপরেও বাবার সাথে ভালো আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? এখানে যারা আজকে মসজিদে আসলাম, সবাই কি বাবা মার হক আদায় করতে পারছি? না বিয়ে করার পরে বাবা মা আলাদা, আমি আলাদা, বাবা মাটা দেখে ছোট ভাই আর আমি দেখি আমার শ্বশুর শাশুড়িকে? অবস্থা এরকম নাকি? এরকমটাই। ছোট ভাইকে দিলাম, তুই বাবা মাকে দেখ, আমি আমার শ্বশুর এবং শাশুড়িকে একটু দেখাশোনা করি, আমার ছেলে মেয়ে 2-3 জন, আচ্ছা বাবা মাকে তুই দেখ, আমি একটু। নাউযুবিল্লাহি মিন যালিক। ছোট ভাইয়ের উপর বাবা মাকে বর্তাই দিয়ে আপনি বিদায়, আপনি তো জান্নাতকে হারাম করে ফেললেন। হুমা নারুকা হুমা জান্নাতুকা। বাবা মা জান্নাত জাহান্নাম। আপনি ছোট ভাইয়ের উপরে জান্নাত দিয়ে আপনি জাহান্নাম নিয়ে, মাশাআল্লাহ, তো ভালো থাকেন, অসুবিধা কি? আপনি যদি মনে করেন ছোট ভাই তুমি জান্নাত নিয়ে চলে যাও, আমি জাহান্নাম নিয়ে থাকি, আমার অসুবিধা কি? আপনি যদি জাহান্নাম নিয়ে খুশি থাকেন, থাকেন, অসুবিধা নেই। অতএব আদর্শিক মুসলিম হতে হলে বাবা মার কাছে আদর্শিক সন্তান হতে হবে। এরপরে নিজেকে প্রশ্ন করি, আমি স্ত্রী হিসেবে কি একজন আদর্শিক স্ত্রী? আমি কি আমার স্বামীর কাছে আদর্শিক? আমি কি স্বামীর হক আদায় করতে পারছি? আমি কি স্বামীর অগোচরে স্বামীর হককে অন্য কোথাও দিয়ে দিচ্ছি? স্বামী কি আমাকে আদর্শিক স্ত্রী হিসেবে জানে? এই প্রশ্নগুলো নিজেকে করেন। মা বোন যারা আছে নিজেকে প্রশ্নগুলো করেন, করতে হবে।
আদর্শিক মুসলিমা নারী হতে গেলে প্রশ্নগুলো করতে হবে। স্বামীর কাছে একজন আদর্শিক স্ত্রী হিসেবে আপনাকে স্বীকৃতি পেতে হবে যে আমার স্ত্রী আদর্শিক। দুই একদিন নামাজ পড়লে, জুমার সালাত পড়লে, তারাবি পড়লে আদর্শিক মুসলিমা নারী হওয়া যায় না। দেখুন স্বামী আপনাকে একজন আদর্শিক স্ত্রী হিসেবে গ্রহণযোগ্যতা দেয় কিনা, নাকি আপনার স্বামীর অগোচরে বাজার, বন্দর, মার্কেট, দুনিয়ার সবকিছু হৈহুল্লোড় করে ফেলছেন। অথচ তিরমিজির বর্ণনায় আসছে লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন। আল্লাহ নবী বলছেন কোন স্ত্রীর জন্য রোজা রাখাও বৈধ নয় এই অবস্থায় যে স্বামী উপস্থিত, স্বামী বাড়িতে আছে, আর এই অবস্থায় ওয়ালা তার স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী রোজা রাখবে, সিয়াম পালন করবে, এটাও বৈধ নয়। ওয়ালা তাজানা ফি বাইতি ইল্লা বিইজনিহিম, আর স্বামীর অনুমতি ছাড়া নিজের বাড়িতে কাউকে ঢুকতেও দেওয়া যাবে না, স্ত্রীর জন্য হারাম। আর এখন স্বামী থাকে বিদেশ, স্বামী থাকে অফিসে, স্বামী থাকে কাজকর্মে, এদিকে স্বামীর বউ ভাবি, আরে বাপরে বাপ, আব্দুল্লাহ, রবিউল্লাহ, কত কিছু দিনে রাতে আসতেছে যাচ্ছে, কেউ বাজার দিচ্ছে, কেউ ওই কসমেটিক্স দিচ্ছে, কেউ শাড়ি দিচ্ছে, আর বলতেছে আমার ছোট ভাই, আর বলতেছে আমার খালাতো ভাই, আর বলতেছে আমার ফুফাতো ভাই। স্বামী বাড়িতে নাই। ওয়ালা তাজানা ফি বাইতি ইল্লা বিইজনিহিম, স্বামীর অনুমতি ছাড়া যেই সমস্ত লোকদেরকে বিবাহ করা হালাল, ওই সমস্ত কোন পরপুরুষকে বাড়িতে ঢুকতে দেওয়া স্ত্রীর জন্য হারাম। যেখানে স্বামী নাই, আমার ঘরে আসবে কেন? সে আসতে পারবে না, বাহির থেকেই চলে যেতে হবে। কিন্তু আমি স্ত্রী হিসেবে কেটে পারছি স্বামীর অনুপস্থিতিতে কত মানুষের সাথে মোবাইলে কথা, ইমুতে কথা, ভিডিও কলে কথা, তারপরে ঘুরতে যাওয়া, মার্কেটে গিয়ে দেখা, দোকানদার কত জনাকে চিনে, কত যে রাবেয়া আপাকে দোকানদার চিনে, আর কাউকে চিনুক আর না চিনুক, রাবেয়া আপাকে দোকানদার সবাই চিনে। রাবেয়া আপা একজন আদর্শিক নামাজি, রাবেয়া আপা একজন আদর্শিক পর্দানশীল, কিন্তু দোকানদার যা আছে সবাই চিনে। উনি যদি দোকানে ঢুকে, কাস্টমাররা সবাইকে দূর করে বলে রাবেয়া আপা, তাড়াতাড়ি আসে। স্বামীর অনুপস্থিতি এগুলো চলছে। অতএব একজন আদর্শিক, লাউ কুনতু আমিরান আইয়াস জুদালি আহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদালি যাওজিহা। তিরমিজির বর্ণনায় আসছে আল্লাহ নবী বলছেন, আমি যদি কাউকে বলতাম সেজদা করো, তো স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করো। যদি বলতাম কাউকে সেজদা করো, তো স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করো। কিন্তু আপনার কাছে তো স্বামীর মূল্যায়ন নাই, স্বামীর অগোচরে স্বামীর হক বিলিয়ে দিচ্ছেন, স্বামীর অগোচরে আপনি আপনার মন মতো চলছেন, আপনি আদর্শিক স্ত্রী আপনি হতে পারলেন না। অতএব এটা চিন্তা করতে হবে। এবার প্রশ্ন, আরেকটা প্রশ্ন করেন নিজেকে, আমি কি একজন আদর্শিক স্বামী? আরেকটা হাদিস এখানে আসলো, আল্লাহ নবী বলছেন আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা ওয়া আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন স্ত্রীর ব্যাপারে যদি স্বামী সন্তুষ্ট থাকে, হ্যাপি থাকে, দিন ইসলামের ব্যাপারে, যদি স্ত্রী বলে না আমার স্ত্রী ইসলাম মেনেছিল, আমার আনুগত্য ছিল, দিনের ভিতরে ছিল, আমি আমার স্ত্রীর ব্যাপারে সার্টিফাই করলাম, আল্লাহ নবী বলছেন ওই স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে মা বোনদেরকে। নিজেকে প্রশ্ন করেন, আমি কি একজন আদর্শিক স্বামী? স্ত্রী কি আমাকে আদর্শ স্বামী হিসেবে জানে? আমি কি স্ত্রীর হক আদায় করি, খোঁজ খবর রাখি, স্ত্রীকে দেখাশোনা করি, নাকি স্ত্রীকে আমি গালিগালাজ করি, নাকি মারধর করি, নাকি তুই তাই করে দিনে 36 বার তালাক দেই? স্ত্রীর সাথে কি আমার এই আচরণ কিনা নিজেকে প্রশ্ন করেন। অথচ আপনি আজকের মুসল্লি, আমি আপনি আজকের মুসল্লি, কিন্তু স্ত্রীর সাথে কিন্তু আমার আচরণ এইটা। আল্লাহ বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সৎ ব্যবহার করো। হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, তারা তোমাদের পোশাক স্বরূপ, তোমরা তাদের পোশাক স্বরূপ। আল্লাহ নবী বলছেন ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা স্ত্রীদের ব্যাপারে, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করার ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন, স্ত্রীদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজর থেকে, সুতরাং বাম পাজরের হাড় যেটা বাঁকা, ওইটাকে সোজা করতে যেও না। তাহলে এটা এভাবে আছে, সোজা করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফেলেও রেখো না, তাহলে আরো বাঁকা হয়ে যাবে। ফাস্তাউসু বিন নিসা, সুতরাং স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। নবী বলছেন স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, কিন্তু আজকে আমরা সেটা করতে পারছি না, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করছি। অথচ আল্লাহ নবী বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম, যেই স্ত্রী, যেই স্বামী
স্ত্রীর কাছে উত্তম, যেই স্বামী স্ত্রীর কাছে ভালো, যেই স্বামী স্ত্রীর কাছে উত্তম, স্ত্রীর কাছে ভালো, আল্লাহর নবী বলছেন ওই স্বামী আল্লাহর কাছেও ভালো। আপনার স্ত্রী জানে আপনি কয় নাম্বার খতিব সাহেব, আপনার স্ত্রী জানে আপনি কয় নাম্বার আল্লাহওয়ালা, আপনার স্ত্রী জানে আপনি কয় নাম্বার লোক, যে এটা ভালো করেই জানে। অথচ জনগণ জানে আপনি খুব ভালো, জনগণ জানে, মুসল্লিরা জানে খুব ভালো খতিব, খুব ভালো ইমাম, কিন্তু স্ত্রী জানে আপনি কয় নাম্বার, ঠিক কিনা? অতএব খিয়ারুকুম লিনিসাইহিম, স্ত্রীর কাছে ভালো তো আল্লাহর কাছে ভালো। মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাইহি, স্ত্রীর প্রতি আমাদের হক কি একটু বলে দেন। আল্লাহ নবী বললেন, আন তুতঈমাহা ইযা তুঈমতা ওয়া তাকসুহা ইযা তাসাইতা, তুমি যে মানের খাবে সে মানের খাওয়াবে, যা খাইবা তা খাওয়াইবা, যা পরবা তা পরাইবা, ওই মানের কাপড় তাকে পরিধান করাইবা। ওয়ালা তাদরিবুল ওয়াজহা, তবে খবরদার স্ত্রীর চেহারার মারা যাবে না, খবরদার স্ত্রীদের চেহারায় হাত তোলা যাবে না, আঘাত করা যাবে না। ওয়ালা তুকাব্বি, অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না। ওয়ালা তাহজুর ফিল বাইতি ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইতি, বাড়ি ছাড়া স্ত্রীকে একা বের হতে দেওয়া যাবে না। স্বামীকে বলছেন বাড়ি ছাড়া স্ত্রীকে তুমি ছাড়তে পারবা না, একমাত্র বাড়িতেই সে একা থাকবে। বাজারে গেলেও সাথে যেতে হবে, শ্বশুর বাড়ি গেলে তো সাথে যেতে হবে, বাড়ি ছাড়া যেখানেই বের হোক না কেন স্বামীকে সাথে থাকতে হবে। একা একা ছেড়ে দিও না, তার সাথে তুমি থাকবা। অতএব স্ত্রীদের কাছে আমাদেরকে আদর্শিক স্বামী হতে হবে। আবার প্রশ্ন করেন, আমি কি আদর্শিক বাবা? আমার সন্তানের কাছে কি আমি আদর্শিক একজন বাবা হতে পেরেছি? আমি কি সন্তানের হক আদায় করতে পেরেছি? আমি কি সন্তানের দেখাশোনা করতে পারি? নাকি সন্তানকে মায়ের কাছে দিয়ে আমি অফিস আদালত নিয়ে ব্যস্ত? খবরদার। আমি কি আদর্শিক বাবা? আমি কি সন্তানকে সুন্দর টাইম দিই? সন্তানকে কি আমি দিন শিক্ষা দিয়েছি? সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে চলাফেরা করে, কাদের সাথে মিশে, সন্তান কলেজে স্কুলে গিয়ে কি করে, ভার্সিটিতে গিয়ে কি করে, আমি বাবা হিসেবে কি এটা খোঁজ খবর রাখতে পেরেছি? আমি কি একজন আদর্শিক বাবা? আর রাজুলু রাইন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, আপনি বাবা হিসেবে কিন্তু পরিবারের দায়িত্বশীল, সন্তানদের দায়িত্বশীল। আপনাকে কিন্তু সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, বুখারীর বর্ণনায় আসছে। অতএব আদর্শিক বাবা হওয়ার চেষ্টা করতে হবে। নিজেকে আবার প্রশ্ন করি, আমি কি একজন আদর্শিক প্রতিবেশী? আমার কাছ থেকে কি আমার প্রতিবেশীরা নিরাপদ? আমি কি প্রতিবেশীদেরকে কষ্ট দেই, প্রতিবেশীর ক্ষতি করি, প্রতিবেশীর হক আদায় করি? নিজেকে প্রশ্ন করি না একটু? নামাজ রোজা হজ যাকাত করলে আদর্শিক মুসলিম হওয়া যাবে না। আমার প্রতিবেশীর ব্যাপারে আমি কতটুকু সচেতন, কতটুকু আদর্শিক? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল মুসলিমিনা আফদল, বুখারীর বর্ণনায় সবচেয়ে উত্তম মুসলিম কে? আল্লাহ নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার জবানের কষ্ট দেয়া থেকে, যার হাতের কষ্ট দেয়া থেকে তার প্রতিবেশী নিরাপদ, ওই লোকটা হচ্ছে উত্তম মুসলিম। ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, বুখারীর বর্ণনায় আসছে, মুসলিমের বর্ণনায় আসছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ওই লোকটা ঈমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা কে যার ব্যাপারে তিনবার কসম করলেন ওই লোকটা ঈমানদার নয়? আল্লাহ নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই নামাজি, যেই রোজাদার, যেই হাজি, যেই মুসলিমের কষ্ট দেয়া থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যেই মুসলিমের কষ্ট দেয়া থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই লোকটা ঈমানদার নয়। নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি, পরকাল দিবসের প্রতি ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। খায়রুল জিরানি ইনদাল্লাহি তাআলা খায়রুম লিজারিহি, যেই লোকটা তার প্রতিবেশীর কাছে ভালো, আল্লাহ নবী বলছেন ওই লোকটা আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ। যেই লোকটা তার প্রতিবেশীর কাছে ভালো, ওই লোকটা আল্লাহর কাছেও ভালো। বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ নবীকে এক মহিলার সম্পর্কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা খুব নামাজি, খুব ভালো রোজা, খুব ভালো সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত আদায় করে, খুব আল্লাহওয়ালা একজন মানুষ, তবে এই মহিলাটা প্রতিবেশীকে কষ্ট দেয়। আল্লাহ নবী বলছেন, লাভ নাই কোনো, মহিলা জাহান্নামী।
ওই মহিলা নামাজি ভালো, রোজাদার ভালো, তাহাজ্জুদ পড়ে, দান করে, শুধু প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, প্রতিবেশীকে কষ্ট দেয়। নবী বলছেন কোনো লাভ নাই, ও জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা মহিলা আছে, ও 5 ওয়াক্ত সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে, টুকটাক দান সদকা পারলে করে। আল্লাহ নবী বলছেন খুব ভালো, এই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ, এই মহিলা জান্নাতি। অতএব প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে আদর্শিক হতে হবে। আবার প্রশ্ন করেন নিজেকে, আত্মীয় স্বজনের ব্যাপারে আমি কি আদর্শিক? আত্মীয় স্বজনের হক কি আমি আদায় করছি, নাকি আমার বোনের সম্পত্তি ছেলেদের মধ্যে ভাগ করে দিয়ে দিলাম, নাকি আমার ছোট ছেলের সম্পত্তি বড় ছেলেকে দিয়ে বললাম বাবা তোমাকে দিয়ে দিলাম, আর ছোট ছেলেকে বললাম তোমাকে দোয়া করে দিলাম? আত্মীয় স্বজনের ব্যাপারে আমি কি আদর্শিক? তাদের খোঁজ খবর রাখা, দেখাশোনা করা, ভালো আচরণ করা, হক আদায় করা, নাকি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিলাম? বোন ভাইয়ের কাছ থেকে সম্পত্তি নিয়ে গেল, আমাদের সমাজে অনেকে তখন আর বোনের বাড়িতে যায় না। কেন যাবেন না? আপনার ফুফুর বাড়িতে যাবেন না কেন? আপনার ফুফু আপনার বোনকে আপনার সম্পত্তি নিয়েছে, আমার সম্পত্তি নিয়েছে, ওর নিজের সম্পত্তি নিয়েছে, আপনি সম্পর্ক ছিন্ন করবেন কেন? কেন ছিন্ন করবেন? কেন রাগ করবেন? এই সম্পত্তি তার, আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু এই কারণে যদি সম্পর্ক ছিন্ন করেন, আপনার ব্যাপারে নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। বৈধ কারণে সম্পর্ক ছিন্ন করা একটা, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করা আরেকটা। কিন্তু এমনিতে অবৈধ কোনো কারণে, কোনো কারণ ছাড়াই, স্বার্থের কারণে কোন লোক যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর নবী বলেছেন ওই লোকটা জান্নাতে যাবে না। মান আহাব্বা আইয়াবসুতাল্লাহু ফি রিজকিহি ওয়া ইউনসাল্লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। আল্লাহ নবী বলছেন কেউ যদি চায় তার রিজিকে বরকত হোক, তার আয়ুষ্কালে হায়াতে বরকত হোক, আল্লাহ নবী বলছেন সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়র সাথে ভালো আচরণ করে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আত্মীয়দের সাথে ভালো আচরণ করে, তাহলে তার রিজিকে আল্লাহ বরকত দিবেন, হায়াতে আল্লাহ বরকত দিবেন। অতএব আমাকে আদর্শিক আত্মীয় হতে হবে। এবার আসেন, যদি আমরা আরেকটু সামনে আগাই, তাহলে আমরা চিন্তা করতে পারবো যে আমি কি একজন আদর্শিক বন্ধু, আমি কি একজন আদর্শিক দিনী ভাই হতে পারলাম? আমার বন্ধুত্বটা কি আল্লাহর জন্য? আমার চলাফেরাটা কি আল্লাহর জন্য? আমার বন্ধু কি আমাকে আদর্শিক মনে করে? আমি কি তাকে আদর্শিক মনে করি? আমার দিনী ভাইটা কি আমাকে আদর্শিক মনে করে? চিন্তা করতে হবে। আদর্শিক বন্ধু হতে হবে, আদর্শিক দিনী ভাই হতে হবে, আল্লাহর জন্য বন্ধুত্ব করতে হবে, আল্লাহর জন্য বন্ধুত্ব ছিন্ন করতে হবে। মানে আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবা, আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করবা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আন আফদালিল ঈমান, সবচেয়ে উত্তম ঈমান কোনটা? আল্লাহ নবী বললেন আন তুহিব্বা লিল্লাহ ওয়া তুবগিদা লিল্লাহ, তুমি কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণাও করবা আল্লাহর জন্য, এটা হচ্ছে উত্তম ঈমান। সুবহানাল্লাহ, উত্তম ঈমান। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন ওরা কোথায়? যারা দুনিয়াতে একে অপরকে ভালোবেসেছিল, বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, দিনী ভাই হিসেবে গ্রহণ করেছিল, ওরা কোথায়? আল ইয়াউমা উযিল্লুহুম আল ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে তাদেরকে আমি আমার আরশের নিচে ছায়া দান করব, যেদিন কোন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, আমি তাদেরকে আমার আরশের নিচে ছায়া দান করব। ওরা কোথায়? যারা দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবেসেছিল আল্লাহর জন্য। আপনাকে আমি ভালোবাসবো আল্লাহর জন্য, আপনি আমাকে ভালোবাসবেন আল্লাহর জন্য। আপনাকে আমি ঘৃণাও করতে পারি আল্লাহর জন্য, আবার আপনি আমাকেও ঘৃণা করতে পারেন আল্লাহর জন্য। আদর্শিক বন্ধু হতে হবে, আদর্শিক দিনী ভাই হতে হবে। এবার চিন্তা করেন সমাজের সাথে আমার সম্পর্কটা কেমন? আমি কি সমাজে একজন আদর্শিক খতিব? আমি কি সমাজে একজন আদর্শিক বিচারক? আমি কি সমাজে একজন আদর্শিক মাতাব্বর? আমি কি সমাজে একজন আদর্শিক মানুষ? নাকি সমাজের মানুষ আমাকে দেখলে ভয় পায় কিন্তু ভিতরে ভিতরে ঘৃণা করে? সমাজে আমার অবস্থানটা কি? রাস্তা দিয়ে গেলে দেখলে হয়তো সালাম দেয়, আসসালামু আলাইকুম, একটু পরে চলে গেলে একটা গালি দেয়, ভয়ে আপনাকে সালাম দিল, ভয়ে আপনাকে সালাম দিয়েছে, কিন্তু আপনার ব্যাপারে তার অন্তর খুশি না। আপনার ব্যাপারে যদি তার অন্তর খুশি না থাকে, তাহলে তো আদর্শিক হতে পারলাম না। আপনি তার ক্ষতি করেন, একে অপরের ঝগড়া লাগাই দেন, তারপরে চুগলখুরি করেন, বিচারে গিয়ে জুলুম করেন, তারপরে একজনের ক্ষতি করেন, জমি অন্যায়ভাবে দখল করেন, যত ধরনের সামাজিক অপরাধ প্রবণতা আছে, আপনি এই অপরাধের সাথে জড়িত।
তাহলে আমি কিন্তু সামাজিকভাবে একজন আদর্শিক মানুষ হতে পারলাম না। আদর্শিক সামাজিকভাবে আমাদের আদর্শিক হওয়া উচিত, সামাজিকভাবে আমাকে আদর্শিক মানুষ হওয়া উচিত, কিন্তু আমরা এখনো পারছি না। নিজেকে প্রশ্ন করি, চলেন আমি কি একজন বিচারপতি? আচ্ছা নিজেকে চলেন প্রশ্ন করি, আমি কি একজন আদর্শিক বিচারক? আমি একজন শিক্ষক, চলেন প্রশ্ন করি নিজেকে, আমি কি একজন আদর্শিক শিক্ষক? আমি একজন ব্যবসায়ী, চলেন প্রশ্ন করি নিজেকে, আমি কি একজন আদর্শিক ব্যবসায়ী? আমি চেয়ারম্যান সাহেব, চলেন নিজেকে প্রশ্ন করি, আমি কি আদর্শিক চেয়ারম্যান? আমি মেম্বার সাহেব, চলেন নিজেকে প্রশ্ন করি, আমি কি আদর্শিক মেম্বার সাহেব? আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব, চলেন নিজেকে প্রশ্ন করি, আমি কি আদর্শিক এমপি সাহেব হতে পেরেছি? আমি কি আদর্শিক মন্ত্রী সাহেব হতে পেরেছি? আমি রাষ্ট্রনায়ক, চলেন নিজেকে প্রশ্ন করি, আমি কি আদর্শিক রাষ্ট্রনায়ক হতে পেরেছি? আমি তো মুসলিম। প্রত্যেকটা সেক্টরেই আমাকে আদর্শিক হতে হবে। আমি কি আদর্শিক হতে পেরেছি? যদি আদর্শিক হতে না পারি তাহলে বোঝা যাবে পরকালে জান্নাত পাওয়া বড়ই কঠিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আর প্রকৃত মুসলিম, আদর্শিক মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নির্ধারণ করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। খবরদার, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আদর্শিক মুসলিম না হয়ে, প্রকৃত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অতএব দীর্ঘ সময়ের পয়েন্টের একটা আলোচনা, আমাদেরকে এটা মনে রাখতে হবে, সব দিক থেকেই আমার আদর্শ বজায় রাখতে হবে। আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার 24 ঘন্টার উঠা বসা, চাল চলন, লেনদেন, কথাবার্তা, সমস্ত কিছুর মধ্যে আদর্শ বজায় রাখতে হবে, দিন বজায় রাখতে হবে। তাহলেই আমরা আদর্শিক মুসলিম হতে পারবো, পাশাপাশি আমরা পরকালে জান্নাত লাভ করতে পারবো। কিন্তু 2-3টা ক্ষেত্রে আদর্শিক আর বাকি ক্ষেত্রে আদর্শিক না, তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। সর্বশেষ একটা কথা খেয়াল করেন, অনেক সময় বাজারে অনেক দোকান আছে, আমরা বলি এই দোকানে এমন কিছু নাই যে পাওয়া যায় না, বলি কিনা? এই দোকানে এমন কিছু নাই যে পাওয়া যায় না। এটা হলো একজন আদর্শিক মুসলিমের উদাহরণ। এই লোকটা এমন, এই লোকটার মধ্যে যেদিকে তাকাই শুধু সবগুলোর মধ্যে দেখি যে আদর্শ। এমন কোন দিক নাই যে এই লোকটা আদর্শিক না, এমন কোন দিক নাই যে এই লোকটা আদর্শকে ফলো করে চলে না। ওই দোকানদারের মতো, ওই দোকানের মতো মুসলিমদের উদাহরণ আমাদেরকে এইভাবে জাতির সামনে তুলে ধরতে হবে। তাহলে দেখবেন অন্যান্য ধর্মের মানুষগুলো আমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে, এবং আমাদেরকে দেখে, আমাদের আদর্শ দেখে তারা আগ্রহী হয়ে ইসলামে প্রবেশ করবে। আর আমি যদি এইরকম হই যে আমার আদর্শ দেখে সে আমার থেকে বিদায় নেয়, আমাকে ঘৃণা করে, তো ওয়াজ মাহফিল করে, বক্তব্য দিয়ে, আন্দোলন করে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আদর্শ হিসেবে, বাস্তব নমুনা হিসেবে জাতির সামনে প্রত্যেককেই উপস্থাপিত হতে হবে। তাহলে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে, ইসলামের দিকে মানুষ আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে একজন আদর্শিক মুসলিম পুরুষ, আদর্শিক মুসলিম নারী হয়ে এই দুনিয়াতে জীবনযাপন করার মাধ্যমে আমরা সবাই যাতে পরকালে পাড়ি জমাতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।